আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সাবজেক্ট রিলেটিভ সমস্ত ভিডিওগুলো আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর লাইক করো, কমেন্ট করো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো, আজকে আমি তোমাদের 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই চতুর্থ অধ্যায়ের ধর্মীয় সম্প্রীতি যে ছকগুলো রয়েছে, এগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব। তাহলে আসো আমরা এই ছকগুলো পড়ে নিই। দেখো, তোমাদের চতুর্থ অধ্যায় 63 পৃষ্ঠারে ক নাম্বারে বলেছে, বিষয়বস্তু পড়ি, শুদ্ধ অশুদ্ধ যাচাই করি, কাজটি একা করি। কাজটি একা করতে বলেছে। 1 নম্বরে বলেছে ধর্মীয় সম্প্রীতি হলো সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা। এটি হবে কি? শুদ্ধ। তোমরা লিখে দিবে শুদ্ধ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নে বলেছে আমাদের দেশে শুধু ইসলাম ধর্মের মানুষ বাস করে। এটা হবে অশুদ্ধ। তোমরা লিখে দিবে অশুদ্ধ। এটা হবে অশুদ্ধ। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেছিলেন। এই 3 নাম্বারটা হবে কি? শুদ্ধ। তোমরা লিখে দেবে শুদ্ধ। এরপরে 4 নম্বরে বলেছে সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য ধর্মীয় সম্প্রীতির প্রয়োজন নেই। এটা হবে অশুদ্ধ। এরপরে দেখো 5 নম্বরে বলেছে মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠাকারী সনদের নাম মদিনা সনদ। এটা হবে শুদ্ধ। এরপরে খ নম্বরে বলেছে কি কি কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তা বর্ণনা করি। কাজটি দলগতভাবে করি। এই যে দেখো, কি কি অন্য ধর্মের লোকেদের সঙ্গে কি কি কাজ করলে তোমাদের সম্পর্ক গড়ে উঠবে তা দলগতভাবে লিখতে বলেছে। আমরা এখন পড়ে শুনবো। দেখো, একে অন্যকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও অংশগ্রহণ করার মাধ্যমে। এরপর অন্য ধর্মের প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার মাধ্যমে। 4 বিপদ আপদ একে অন্যকে সাহায্য করার মাধ্যমে। এভাবে তোমরা 1 2 3 4 দিয়ে এই ছকটা লিখে দিবে। এরপরে দেখো তোমাদের 64 পৃষ্ঠায় বলেছে ভিন্ন ধর্মের মানুষের প্রতি সহনশীল আচরণ। তোমরা এটুকু পড়ে নিবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো, এখানে ক নম্বরে একটি প্রশ্ন দেওয়া আছে, বিষয়বস্তু পড়ি, ভাবি ও শূন্যস্থান পূরণ করে কাজটি একা করি। 1 অন্য ধর্মের লোকেদের সঙ্গে আমরা সহনশীল আচরণ করব। শূন্যস্থানে লিখে দিবে সহনশীল আচরণ করব। 2 অন্য ধর্মের লোকেদের স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেওয়া হলো সহনশীল। এখানে লিখে দেবে ধর্ম। 3 নম্বর পবিত্র কোরআনে ভিন্ন ধর্মের লোকেদের উপাস্যকে গালি দিতে কি বারণ করা হয়েছে। 4 নম্বরে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের লোকেদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। 5 নম্বর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিবদ্ধ অমুসলিমের উপর নির্যাতন করতে কি করেছেন? নিষেধ করেছেন। এভাবে তোমরা 64 পৃষ্ঠায় এই শূন্যস্থানটি পূরণ করে নিবে। এরপর দেখো 65 পৃষ্ঠায় বলেছে ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কী কী সহনশীল আচরণ করবে তা পরস্পরে আলোচনা করে তালিকা করি। কাজটি দলগতভাবে করি। দলগতভাবে আমাদের কি করতে বলছে? একটি তালিকা তৈরি করতে বলেছে। দেখো, 1 নাম্বার নির্বিঘ্নে তাদের নিজেদের ধর্ম পালন করতে দেব। 2 সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও অংশগ্রহণ করা। এরপরে 3 অন্য ধর্মের প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। 4 বিপদ আপদে একে অন্যকে সাহায্য করা। এরপর গ নম্বর প্রশ্নে বলেছে সূরা আল আনআমের 108 নং আয়াতের অর্থ ও শিক্ষা পোস্টারে লিখে প্রদর্শন করি। কাজটি একাকী করি। সূরা আল আনআমের 108 নম্বর আয়াতটি এখানে আমাদের এই পোস্টারে লিখে প্রদর্শন করতে বলেছে। তাহলে আসো আমরা এটা পড়ে নিই। দেখো, আয়াতের অর্থ আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। আর আয়াতের শিক্ষা হচ্ছে আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব, কাউকে তার ধর্ম পালনে বাধা দেব না, কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা বলবো না, কাউকে নির্যাতন করব না, সকলের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করব। তাহলে এভাবে তোমরা এই আয়াতের অর্থ এবং শিক্ষাটি লিখে দিবে। এরপরে দেখো, ঘ নাম্বার প্রশ্নে বলেছে ছবি, ভিডিও, চিত্র দেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণের অভিনয় করে দেখায়। কাজটি দুজনে মিলে করি।
এখানে তোমরা কি করবে, ছবি ও ভিডিও চিত্র দেখে শ্রেণী শিক্ষকের সহায়তায় অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আচরণে অভিনয় করে দেখাবে। এটি তোমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় করবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তোমরা ভালো করে এই তালিকা এবং ছকগুলো ভালো করে শিখে নিবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।